শুভ সকাল, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সকাল সকাল এই যে উঠে হচ্ছে এক কাপ কফি বানিয়ে নিলাম। নতুন উদ্যমে আরেকটি দিন শুরু হলো। আর এই যে শরীরটাকে একটু চাঙ্গা করার জন্য কফি খেয়ে নিলাম। তারপর চলে আসলাম এই যে ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য। তো ছাদে চলে এসেছিলাম কাপড় দেওয়ার জন্য। কাপড়গুলো হচ্ছে গতকাল রাতেই ধুয়ে রাখা, রাতেই না, শুকিয়েছিল না, যেহেতু একটু পর পর হচ্ছে সারাদিনই কম বেশি বৃষ্টি নেমে থাকে, এই জন্য হচ্ছে কাপড়গুলো গতকাল শুকায়নি। তো আজকে দিয়ে গেলাম, 2 ঘন্টা রোদ পেলে হচ্ছে কাপড়গুলো মাশাআল্লাহ শুকিয়ে যাবে। এই জন্য হচ্ছে কাপড়গুলো ছাদে মেলে দিতে আসলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে আপনারা কে কে ফেসবুক চালাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। গত কয়েকদিন যাবত হচ্ছে ইউটিউব চালাচ্ছি নেট আসার পর থেকে, মানে ওয়াইফাই আসার পর থেকে, কিন্তু ফেসবুক চালাতে পারছি না। আর ফেসবুক চালানো খুব একটা প্রয়োজনও নাই, ইউটিউব চালাতে পারলেই হচ্ছিল আমার। কিন্তু প্রতিনিয়ত হচ্ছে ফেসবুকের নোটিফিকেশনগুলো আসতেই আছে। কে কমেন্ট করেছে, কে পোস্ট করেছে, এই ধরনের ফেসবুক থেকে অনেক কমেন্ট নোটিফিকেশন আসতেছিল। তো কেন জানি না আমার মনে হচ্ছিল ফেসবুক হয়তো বা চালানো যাচ্ছে কোনো একটা সিস্টেমের মাধ্যমে, যেটা আমি জানি না। তো আজকে হচ্ছে সেই সিস্টেমের মাধ্যমে ফেসবুকটা চালিয়েছিলাম, ভিপিএন অ্যাপসের মাধ্যমে। তো আপনারাও সবাই কি ভিপিএন অ্যাপ দিয়ে ফেসবুক চালাচ্ছেন কমেন্ট করে জানাবেন। তবে ফেসবুকটা আমার পক্ষে না চালানোই ভালো। ফেসবুক খুললেই হচ্ছে সেই আগের মতো এই সমস্ত নিউজ, যে নিউজগুলো স্বাভাবিক জীবনযাত্রাকে অস্বাভাবিক করে দেয়, মনটা খারাপ হয়ে যায় অনেক বেশি। তো আমি এগুলো ভাবতে চাই না। এরপর হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। এই সজিনা শাক ভর্তা করব ভেবেছিলাম, পরে আবার মত চেঞ্জ করলাম যে না, সজিনা শাক এখন না, রাতে ভর্তা করব। তো দুপুরবেলা কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যদিও রান্নার ভিডিওগুলো করতে পারিনি। তো রান্নার শেষে কী কী রান্না করেছি সেটাই শেয়ার করব। মাঝে মাঝে কাজের প্রেশারটা একটু বেশি হয়ে যায়, যখন অল্প অল্প করে 3টা 4টা পদ রান্না করা হয় তখন একটু কাজের প্রেশারটা একটু বেশি হয়ে যায়। রান্না করেছিলাম হচ্ছে যে কই মাছ আর পাঙাশ মাছ একসাথে দিয়ে আলু দিয়ে হচ্ছে লাল লাল ঝোল ভুনা করেছিলাম। তো অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম। তো এই 2টা আইটেম করেছিলাম, আর সেই সাথে করেছিলাম হচ্ছে পেঁপে ঘন্ট। তো 3টা আইটেম করেছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য হচ্ছে সজিনা পাতাগুলো আবারও রেখে দিলাম, এখন আর এটা করব না। বিকেলবেলা এসেছিলাম একটু বাসার বাহিরে। তো এখানে হচ্ছে যে কলা নিয়ে এসেছিলো, কলা নিয়ে নিলাম।
তো মাঝে মাঝে হচ্ছে ভ্যান থেকে কলা নিই, বেশ অনেক দিন এই ছেলেটা আসছিল না কলা নিয়ে, তো এর থেকে একটু সস্তায় কলা নেওয়া যায়। তো আমার ছেলেও মাসাল্লাহ কলা খেতে অনেক পছন্দ করে, ছেলের বাবাও। আমি খুব একটা কলা খাই না। তো তারপর হচ্ছে কলাগুলো নিলাম, আর বিকালে নাস্তা করার জন্য কিছু কিনতে যাব, মানে হচ্ছে চটপটি খেতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম যে দেখে আসি আজকে চটপটি পাওয়া যায় কি না। যে চটপটিওয়ালার কাছ থেকে চটপটি নিই, ইনি সব দিন আসেন না, সপ্তাহে 2 থেকে 3 দিন আসে। তো এনার চটপটিটা অনেক মজা, যদিও আরও 2 জায়গায় চটপটি আছে কিন্তু সেগুলো এত বেশি মজা লাগে না। তো এই যে চটপটি নিতে চলে আসলাম, আজকে মাসাল্লাহ চটপটি পেয়েছিলাম, আর খেতে অনেক মজা এই চটপটিটা। আর চটপটি ঢেলে নিচ্ছি আর মজা করে এখন চটপটি বানিয়ে খাচ্ছি। তো আপনাদের কার কার চটপটি পছন্দ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। প্লিজ যারা ভিডিওটি দেখেছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, ওয়াচ টাইমটাও পুরোটা দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।